জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হবে, এই বৈশিষ্ট্যের কথা তুমি আমাদেরকে বলে দাও। এই কথা যদি বলা হয় কোরআনকে, যদি প্রশ্ন রাখা হয়, কোরআন তখন বলে দিবে ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোরআনকে বলা হয়, কোরআন যদি উত্তর দাও জান্নাতে কারা যাবে এবং জাহান্নামে কারা যাবে, তখন কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে এই পৃথিবীর জমিনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, এবং যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করবে, তাদের জন্য আমি রেখেছি জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীর জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করবে এবং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তাদের জন্য হইল জাহান্নাম। আর যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, তাদের জন্য হলো জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নামী মানুষ হবে, তারা পৃথিবীর জন্য করবে সীমা লঙ্ঘন করবে এবং পৃথিবীকে পাওয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য তারা করবে চেষ্টা করবে। তারা হালাল হারাম বুঝবে না, হক বিহক বুঝবে না, সমস্ত কিছু অপকর্ম করবে। আল্লাহর ভাষায় এরা হলো জাহান্নামী। আর যারা ভয় করে থাকবে, মনে করবে মৃত্যুর পর অবশ্যই আমাকে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, এবং এই ভয় করে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তারাই হলো জান্নাত। চলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি বলা হয় কোরআন তুমি বলে দাও, তুমি তো একা এসেছো, তোমাকে নিয়ে এসেছো এই জিবরাইলের সঙ্গে, তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছো। কোরআন তুমি বলে দাও, তোমাকে হেফাজত করবে কে, তোমাকে দেখাশোনা করবে কে, তোমাকে সংরক্ষণ করবে, তোমার দায়িত্ব কার কাছে, কে তোমাকে সংরক্ষণ করবে, তোমার হেফাজতকারী কে? কোরআন। কোরআন যখন সুন্দর ভাষায় বলবে, যে ভাষার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের মধ্যে আমি তুলে নিয়েছি। কোরআনের হেফাজত করি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোন মানুষ, কোন জনগোষ্ঠী চাইলে এই কোরআনকে নিষ্ক্রিয় বা নিশ্চিহ্ন করে দিতে পারবে না। বলে বলা সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সমস্ত বইয়ের দোকান, তবে এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চলে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের মধ্যে? সারা বিশ্বে ভরা আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ, বাসাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম হাজারো প্রশ্ন এই কোরআনকে যদি বলা হয়, সব প্রশ্নের সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যে আলোচনা শুনলাম, এখান থেকে